হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পেয়ে গেছি মাধ্যমিকে 8th র্যাঙ্ক করেছে ইন্দ্রাণী চক্রবর্তীকে। এবং ইন্দ্রাণী চক্রবর্তী 8th র্যাঙ্ক করেছে, ওর মার্কস হচ্ছে 686। সেক্ষেত্রে এই এত সুন্দর মার্কস আউট অফ 700 স্কোর করেছে, সেটা কি করেছে এবং সেখানে পাথফাইন্ডার থেকে কতটা কি হেল্প পেয়েছে, সেখান থেকে নিজেকে কতটা ইমপ্রুভ করতে পেরেছে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো যাতে পরবর্তী জুনিয়র যারা রয়েছে তারা ওর থেকে যেন সেই হেল্পগুলো নিতে পারে এবং ওর নতুন করে ওর সাজেশনটাকে ফলো করে তারাও যেন খুব ভালো র্যাঙ্ক করতে পারে। ওয়েলকাম ইন্দ্রাণী। ইন্দ্রাণীকে প্রথমেই আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, মেনি মেনি কংগ্রাচুলেশন এত সুন্দর একটা রেজাল্ট উপহার দেওয়ার জন্য বেঙ্গলকে। এবং তার সাথে তোমাকে আমি পাথফাইন্ডারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানালাম। এবং প্রথমে আমরা ইন্দ্রাণীকে বরণ করে নিই। আমি আমাদের একটা ছোট্ট ক্যাশিওর রয়েছে, এটা কিন্তু ভালো লাগে। বসো। তো ইন্দ্রাণী, প্রথমেই যেটা আমি জিজ্ঞেস করবো যে তুমি তো 686 স্কোর করেছো, টেস্টে তোমার মার্কস কত ছিল? 678 670, তাহলে 8 মার্কস তোমার বেড়েছে, হ্যাঁ তাই 8 তো? মার্কস হয়েছে 8 মার্কস বেড়েছে। এবং তুমি পাথফাইন্ডারের কটা মক টেস্ট দিয়েছিলে? আমি পাথফাইন্ডারে যে প্রি মক টেস্ট এবং যে তিনটে ফাইনাল মক টেস্ট সেই চারটে মক টেস্ট চারটা। প্রি মক টেস্টটা কি ফুল মার্কসের ছিল বা ফুল না সিলেকশন? প্রি মক টেস্টে সিলেবাসটা কম ছিল 70 মার্কস ছিল 70 মার্কস, আর বাকি মক টেস্টগুলো 90 মার্কস। আচ্ছা, সেখানে প্রথমে আমি চলে আসবো যে তুমি কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পেরেছো, সেটা সাবজেক্ট ওয়াইজ সেটা একটু শেয়ার করবে যাতে জুনিয়ররা সেখান থেকে মেইনলি হেল্পটা নিতে পারে। তো আমি এক এক করে সাবজেক্টের দিকে আসি। প্রথমে তুমি একটু বেঙ্গলি নিও। বেঙ্গলি বলতে বেঙ্গলিতে যেটা মূল সমস্যা টাইম ম্যানেজমেন্ট, কারণ অনেকটা লিখতে হয় তো টাইম ম্যানেজমেন্ট একটা প্রবলেম হয়, যেটা আমি বলবো মক টেস্টের টাইম যেটা বারে বারে লিখে লিখে টাইমটা গ্রিপে চলে আসে এবং তারপরে লাস্টে যাতে আমি একবার রিভিশন দিতে পারি যে কোথাও কোনো ভুল আছে কিনা, সেই রিভিশন দিয়ে শুরুটা হয়। তো মানে মোটামুটি হলেও যাতে শর্ট কোয়েশ্চেনগুলো একবার দেখতে পারি, সেটা প্রথমত একটা সুবিধা হয়েছিল, কারণ এতগুলো পরীক্ষা আমি দিয়েছিলাম। আর রচনা প্র্যাকটিস করা, রচনা হয়তো কমন আসেনি কিন্তু প্র্যাকটিস করলে একটা আইডিয়া আইডিয়া আসে এবং হ্যাঁ ওই এরিয়াটার মধ্যে একটা কিছু রচনা ওরকম টাইপের। এছাড়া প্রতিবেদন সংলাপ যেগুলো থাকে সেগুলো যেগুলো অ্যাটেন্ড না করলেও আমাদের যেটা আনসার শিট দেওয়া হয় আর কি, সেগুলো পড়া যায় এবং আমি পড়েও নিয়েছিলাম যাতে করে মাধ্যমিকে মানে লিখে আসতে পারি, কারণ ওগুলো যে মুখস্থ করতে দেন আমি কখনো মুখস্থ করিও নি, কিন্তু ওটা পড়লে ধারণা তৈরি হয় এবং সেখান থেকে লিখে আসা যায়। আচ্ছা, এটা হলো বেঙ্গলি ক্ষেত্রে। হ্যাঁ, বেঙ্গলি তোমার প্রাপ্ত নম্বর কত? 99। 90। স্বপ্নের ব্যাপার, তোমরা ভাবতেও পারছি না এটা। যাক, খুব ভালো লাগলো 99 বেঙ্গলিতে করছো এবং তোমার কথা শুনেও বোঝা যাচ্ছে যে বাংলাটা বেশ তোমার ভালো লাগার জায়গা। বাংলা পড়তে ভালো লাগে, বাংলা গল্প বই পড়ো? বাংলা গল্পের বই পড়ি, গল্প বই পড়তে ভালো লাগে। আর গ্রামারের দিকটা প্রথমে খুব একটা ভালো লাগতো না, তবে গ্রামার পার্টটাও এবং আমাকে এখান থেকে বলা হয়নি যে ক্যাপশন ক্লাসে নির্মল স্যার উনি ভীষণ হেল্প করেছিলেন আমাকে। আমার যথেষ্ট যখন যেটা প্রবলেম ছিল ফোন করে জেনেছি এবং গ্রামারটা তো খুব হেল্প করেছে। আচ্ছা আচ্ছা, মানে তুমি টিচারদের সঙ্গে ওভার হ্যাঁ, আমি কমিউনিকেট করতাম ক্যাপসুল ক্লাস যেটা দিয়ে হয়েছিল তুমি ক্যাপসুল ক্লাসও করেছো? আচ্ছা, মানে যেটা ওই ফাইনাল টেস্টের পরেই একটা আর কি, মানে 7-8 দিন ধরে একটা কোর্স আমরা করাই, যেখানে স্পেশালি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এক একদিন 5 ঘন্টা বা 6 ঘন্টা করে ক্লাস করানো হয়, যাতে ওই জায়গাগুলো কমন এরিয়াস গুলো বা যে কোশ্চেন্স গুলো প্রবাবল সেগুলো নিয়ে ডিসকাশন হয়। ক্যাপসুল কোর্স তুমি করেছো, তো যেটা খুব ভালো লাগলো। এবার একটু ইংলিশে চলে আসি। ইংলিশে তোমার মার্কস কত হয়েছে? ইংলিশে হয়েছে 96। আর টেস্টে কত পেয়েছি? ইংলিশে 92। 92, মানে 4 মার্কস ওখানেই বেড়ে যাচ্ছে।
এটা যে বাড়লো সেটার ক্ষেত্রে কি কি জায়গা তোমার ইমপ্রুভমেন্ট করতে হবে? হ্যাঁ, মানে আমি আমাদের এখানে বলি ক্যাপসুল ক্লাসে আমাদের হেল্প হয়েছিল অনেকটা, কিভাবে রাইটিং লেখা যায়, রাইটিং স্কিল, তারপরে যে ওয়ার্ড লিমিট এসেট্রা অনেক ব্যাপার থাকে যেগুলোতে নাম্বার আমার কমে যাচ্ছিল, আচ্ছা, মানে মক টেস্টগুলোতে কমেছিল। তো তার কারণগুলো আমি জেনেছিলাম যে কেন কমছে। তো সেইগুলো একটা ব্যাপার আছে যে রাইটিংটাকে ব্রিফ করে লিখতে হবে, কিন্তু পুরোটা লিখতে হবে পুরো টপিকটাকে, আর পয়েন্ট ওয়াইজ যেগুলো পয়েন্ট দেওয়া থাকে সেগুলো স্কিপ করলে চলবে না পুরোটাই। এটা একটা। আর এছাড়া যেটা আনসার, যেটা কোয়েশ্চেন আনসার লিখতে হয়, সেই কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে নিজের মতো করে শর্টে লেখা। তারপরে এছাড়াও স্টেটমেন্ট বেস যেগুলো থাকে, কিংবা ইংলিশে যে ধরনের কোয়েশ্চেন থাকে তাতে এক লাইন লিখতে হবে নাকি, এগুলো জেনেছিলাম যেগুলো কঠিন বিষয়, সেইগুলো তো প্রবলেম করতে হবে ওটা। তারপরে সেগুলো অনেকটাই তোমার কভার হয়েছে। হ্যাঁ, আর গ্রামাটিক্যাল মিস্টেক করেছো কি? এবার মনে হচ্ছে কি ফাইভ যেহেতু 96 করেছো, তো 4 মার্কস কোন জায়গা থেকে যেতে পারে বলে মনে হয়? ভোকাবুলারিতে যেতে পারে। কারণ শেষের দিকে আবার আমি যে হোম টিউটরের কাছে, মানে আমার যিনি ছিলেন তিনি আবার চলে যান ওই জায়গায় চাকরি পেয়ে। তো সেই জন্য ইংলিশের প্র্যাকটিসটা একটুখানি কমে গিয়েছিল। তো সেই জন্য নাম্বারটা কমেছে, না তো মারতে হতো যদি প্র্যাকটিসটা আরো রাখতাম। ওকে, ঠিক আছে। কারণ প্র্যাকটিস, আমি বলতে চাইছি জুনিয়রদেরকেও বলবো প্র্যাকটিস করতে হবে, মানে পরীক্ষা টেস্টের পরও প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে, না হলে হবে না। ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ একটা দিল জুনিয়রদের জন্য যে থ্রুআউট দ্য ইয়ার কিন্তু প্র্যাকটিসটা খুব দরকার, এবং বিশেষ করে যখন সিলেবাসটা কমপ্লিশনের দিকে চলে এসেছে তখন কিন্তু প্র্যাকটিসের পরিমাণটা অনেক বাড়িয়ে ফেলতে হবে। ঠিক আছে, এবার তুমি বলো তুমি পরবর্তীতে কি নিয়ে ভাবছো, মানে তুমি সায়েন্স নিয়ে এগোচ্ছো না আর্টস? সায়েন্স নিয়ে এগোচ্ছো, এবং তাহলে সেক্ষেত্রে কি টার্গেট আছে সায়েন্সে? টার্গেট আছে যে ডাক্তারি পড়বো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো তোমায় নিট এক্সামে বসতে হবে। তো সেটা খুব ভালো বিষয়, এবং আমি এটা সবসময় চাইবো তুমি যেমন বেঙ্গলকে একটা খুব ভালো র্যাঙ্ক উপহার দিয়েছো ক্লাস 10-তে, সেটা 12-তেও তুমি দেবে আশা রাখি। তবে তার থেকেও বেশি আশা রাখবো যাতে নিটের মতন একটা সর্বভারতীয় পরীক্ষা সেগুলো তুমি 1 থেকে 100 মধ্যে রাখতে পারো। এটা অনেক বড় বেশি পাওনা হবে আমাদের সবার। এবং সেক্ষেত্রে তোমার প্রিপারেশনের জন্য যা যা দরকার, যা যা সাপোর্ট সম্পূর্ণ পাথফাইন্ডার থেকে তোমার, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি পাথফাইন্ডার অ্যাডমিশন অলরেডি নিয়েছো বা এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই হয়েছে গিয়েছে। তো সেখানে যাতে তুমি সব রকম টেস্টগুলো দিতে পারো, সেইগুলো কিন্তু সবটাই আমাদের এখান থেকে আমরা প্রোভাইড করা হবে। এবং আমাদের এখানে নিজেও অনেকগুলো মক টেস্ট হয়, যেমন তুমি মাধ্যমিকের ক্ষেত্রে দিয়েছো। আমি এইচএস এর মকের জন্য তোমাকে আগে থেকেই জানি না কি তোমার এইচএস মকটা আমাদের তরফ থেকে পুরো গিফট থাকবে। সেটা তুমি এই সাবজেক্টগুলোর উপরে যেমন ভাবে মাধ্যমিকে প্রিপেয়ার করতে পেরেছো ঠিক একইভাবে এইচএস এও নিজেকে প্রিপেয়ার করো। এবং নিটের মক টেস্টগুলো কিন্তু তোমাকে দিতে হবে, এবং সেখানে অনেকগুলো মক টেস্ট তোমাকে ফেস করতে হবে। ঠিক আছে, তাহলে এবার তুমি আমায় বলো যে নিটের ক্ষেত্রে তোমার সাবজেক্ট কম্বিনেশন কি রাখবে বলে ভেবেছো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো থাকছেই। আর এছাড়া আমি অপশনাল নিয়েছি ম্যাথ। ম্যাথসটা, আর ম্যাথসটা নেওয়ার পেছনে তোমার কি কোনো ম্যাথসটা লজিক? নেওয়ার পেছনে আমার লজিক হচ্ছে যে ফিজিক্সে অনেকটা ম্যাথের দরকার হয়, তো ওইটার জন্যই আমার ম্যাথসটা নেওয়া। আর ম্যাথ আমি এমনিতে খারাপ করে তা না, আমার ভালোই লাগে। Very good. তো ওটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললো আমাদের সবাইকে, যেটা হচ্ছে দেখো ও কিন্তু দেখা যাচ্ছে ও বায়োলজি এক্সপেরিয়েন্ট মানে অ্যাসপিরেন্ট মানে নিটেড অ্যাসপিরেন্ট। তো সেখানে ওর বায়োলজিটা এবং ফিজিক্স কেমিস্ট্রি রাখলেই কম্বিনেশনে হয়। তো কিন্তু মানে আরেকটা জায়গায় কিন্তু ম্যাথসকে রেখে দিয়েছে, এবং ম্যাথসটা রেখেও খুব ভালো কাজ করেছে এই কারণে, কারণ ম্যাথস যা স্ট্রং থাকবে অটোমেটিক্যালি তার ফিজিক্যাল কেমিস্ট্রি পোর্শন স্ট্রং হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ফিজিক্সের পুরো জায়গাটা কিন্তু খুব স্ট্রং হবে। তার জন্য ম্যাথসটা খুব এসেনশিয়াল। পরবর্তী যারা সবাই নিট নিয়ে ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর মেসেজ দিল যে ম্যাথস কম্বিনেশন থাকা খুব দরকার। ভেরি গুড। তো এবার তুমি বলো ফিজিক্যাল সায়েন্স তোমার মার্কস কত হয়েছে? ফিজিক্যাল সায়েন্সে 99। 99। আর মক টেস্টগুলোতে কেমন পেতে? মক টেস্টগুলোতে ভালোই পেতাম, মাঝে মাঝে সিলেবাসটা হতো, মানে জানা জিনিস হয়তো বলেছে বই সাজস্য আর একটা সাজস্য, আমি দুটোই সাজস্য লিখে চলে এসেছিলাম। এগুলো হতো, মানে তখন একটা মেন্টাল প্রেশার কাজ করতো যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই করে করেই ভুল হয়ে যেত সিলেবাসটা। তো সেই সিলেবাসটাগুলো পরে রিকভার করেছিলাম তার থেকে। বাহ, খুব ভালো। আর ফিজিক্যাল সায়েন্সের শুরুর দিকে তো তোমার 15 এমসিকিউস থাকে, হ্যাঁ, সেখানে কি অল্টারনেটিভ থাকে? সেখানে অল্টারনেটিভ না না এমসিকিউ তে 15 এমসিকিউ তোমাকে 15 এ করতে হবে। ওটা 15 এ
আমি ঠিকই করেছিলাম, আমার যেটা গেছে সেটা একটা এসিকিউ। এসিকিউ ক্যারেক্টার আছে, মানে ওখানে একটা 1 মার্কসের ঠিক আছে। আর বাকি তো সবই খুব ভালো দিয়েছো ওখানে, এবং কলাম ম্যাচিং টাইপ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এই ধরনের কোশ্চেন গুলো তুমি করো। তুমি কি মানে ইংলিশ ভার্সনে পড়াশোনাটা করছো না বেঙ্গলি ভার্সনে? বেঙ্গলি ভার্সনে। আর নিচের ক্ষেত্রে কি ভাবছো? নিজের ক্ষেত্রে আমি ভেবেছিলাম মানে নিটটা তো ইংলিশেই দেবো, মানে ইংলিশ ভার্সনই, কিন্তু বোর্ডটা আমি বেঙ্গলি দেবো। ও, মানে সেখানে তোমার কাছে কোনো ব্যারিয়ার হচ্ছে না? না, বেরিয়ে হচ্ছে না আমাদের। আমি যে টিচারদের কাছে পড়ি তারাও ইংলিশেই পড়ান নিটটার বাহ, প্রিপারেশন, তার কারণে হ্যাঁ, এবং সেটা অনেক বেশি প্রেফারেবল। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা কোনো প্রবলেম হবে বলে মনে হয় না, যদি কিছুদিন পড়লেই অভ্যাস হয়ে যাবে। দারুণ দারুণ দারুণ। এবং আজকাল তো বেঙ্গলি ভার্সনের বইগুলোর পাশে সেখানে ইংলিশ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজগুলো থাকে, এবং আমাদেরও যে স্টাডি গাইডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা বেঙ্গলি ইংলিশ দুটোই প্রোভাইড করি, সেখান থেকেও পুরোটাই তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে। নেক্সট আমি চলে যাবো তাহলে লাইফ সায়েন্সের। লাইসেন্স 100 তার জন্য নিট নাকি? 100 হলেই বা কে না হলে সেটা পাঠিয়ে দিলাম। ওটা ভালো লাগে, ভালো লাগে। ফেভারিট সাবজেক্ট? ফেভারিট সাবজেক্ট ইকোনমিক্স টু ফিজিক্স। বাহ, ফিজিক্স খুব স্ট্রং। ফিজিক্স যদি স্ট্রং হতে পারে তাহলে কিন্তু নিটের ক্ষেত্রেও অনেক তুমি অ্যাডভান্টেজ পাবে। খুব ভালো, খুব ভালো। তবে হ্যাঁ, মাধ্যমিক অবধি যতটা ফিজিক্স তুমি দেখলে, তারপরে কিন্তু না, আমাদের পড়া স্টার্ট হয়ে গেছে, স্টার্ট মার্চ করছে। থেকে স্টার্ট। ওরে বাবা, মানে মানে কোনো গ্যাপ রাখছো না। না, গ্যাপ ছিল না, মানে এত সিলেবাসটা বেশি যে সেরকম টাইম থাকে না হাতে। তো ফেব্রুয়ারি 10 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, কারণ আমার কোনো সাবজেক্ট আলাদা কোনো বিষয় ছিল না। তারপর থেকেই মার্চ থেকে আমাদের পড়া পার্সোনালি পড়া স্টার্ট হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো লাগলো। আর লাইফ সায়েন্সের পরে আমি তাহলে চলে যাই হচ্ছে ম্যাথসে। ম্যাথসে 97 হয়েছে, ম্যাথসেই কমেছে অ্যাকচুয়ালি, কারণ ম্যাথসে 3 মার্কস কম হয়েছে। হ্যাঁ, মানে কোন জায়গা থেকে হয়েছে বললে মনে হয়? আমার মনে হচ্ছে এমসিকিউ বা এসিকিউ ওই জায়গাগুলো থেকেই কমেছে। তো আমার প্র্যাকটিসটা সেই সময় কমে গিয়েছিল, কারণ আমার দাদু সেরেব্রাল অ্যাটাক হয়েছিল, তো আমার বাবা ছিল না। আচ্ছা। আর ওই সময় আমার পড়াটা হ্যাম্পার হয়েছিল 15-20 দিন মতো। তারপরে বাবা আমার গ্রামের বাড়িতে চলে যায়। আর আমার বাবা যেহেতু ম্যাথসের, মানে উনি টিচার নন কিন্তু উনি ম্যাথসের সায়েন্সের স্টুডেন্ট, তো উনি আমার মানে বাবা পুরো গাইড করতো, গোটা ডেটটাই গাইড করেছিল। শেষ মুহূর্তে বাবা না থাকায় প্র্যাকটিসও কমে যায়, নাম্বারও কমে যায়। না ঠিক আছে, সেটা কিছু করার নেই। হ্যাঁ, তো তবে যেহেতু আমার মার্কস কিছু কম পাবো, 97 পেয়েছো, এটা খুবই সুন্দর একটা মার্কস। এবং সেখানে উপপাদ্যর ক্ষেত্রে আমি অনেক সময় শুনেছি স্টুডেন্ট যে ওরা একটু প্রবলেম ফেস করে, তুমি সেই জায়গাটা কিভাবে ডিল করবে? উপপাদ্য তো বই থেকেই ন্যাচারালি আসে, মানে বইয়ের সবগুলোই আমার আর তৈরি করা ছিল। যেগুলো আর প্রয়োগ বলতে প্রয়োগের বইয়ের যতগুলো প্রয়োগ ছিল সবটাই করেছিলাম। এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট কিছু, যেগুলো কোয়েশ্চেন ব্যাংকে আসে, এরকম কিছু প্রয়োগ আমি মানে আর পাথগুলো যেগুলো আলাদা কিছু এসেছিল সেই কটা এক্সট্রা প্র্যাকটিস করেছো, মানে পুরোটাই একদম যদি আমাদের বেলায় যেগুলোর মধ্যে থেকে পরে পরে সেটা তোমার একদম রিপিট, হ্যাঁ সেইভাবেই নিয়ে নেবে। ভেরি গুড, খুব ভালো। আর এমনি শর্ট কোশ্চেন্স গুলো যখন করতে, সেখানে মক টেস্টও তো তুমি তিনটে যে মক টেস্ট দিয়েছো বললে, আর একটা প্রি মক দিয়েছো, সেখানে মক টেস্টের শর্ট কোশ্চেন্স গুলো সমস্ত সিমিলার কোশ্চেন হিস্ট্রি পেয়েছো? হ্যাঁ, কিছুটা সিমিলার ছিল, তবে আমাদের এবারে শর্ট এমসিকিউ প্যাটার্নটা একটু চেঞ্জ করেছিল। আচ্ছা, তো সে জায়গায় একটু হ্যাঁ, হয়তো আরো প্র্যাকটিস করলে আরো ভালো হতো, যাই হোক। হয়েছে, ঠিক। নেক্সট তাহলে তুমি আমাকে একটু বলো হচ্ছে এবার হিস্ট্রি। হিস্ট্রি কেমন লাগে? হিস্ট্রি তো পড়তে ভালো লাগে, কিন্তু নোট মুখস্থ করতে মোটেই ভালো লাগতো না, এবং হিস্ট্রিটা একটা সময়ের মতো মনে হতো যে বার্ডেনের মতো। 95 হয়েছে হিস্ট্রিতে। হ্যাঁ, তো টেস্টে কত ছিল? টেস্টে 94 ছিল। আচ্ছা, মানে ওটা অলমোস্ট একটা জায়গায় কাছাকাছি জায়গায় আছে। তো হিস্ট্রিতে বলবো যে আমার দুটো শর্ট কোয়েশ্চেনে ভুল হয়েছে যত সম্ভব মনে হয়। তো শর্টগুলো তো খুব ভেরিয়েবল, হিস্ট্রি সাবজেক্টটাই এত মানে এত কোয়েশ্চেন হতে পারে যেটা বলা যায় না। তো করতে হবে, কিছু করার নেই। যাদের আমার পড়তে ভালো লাগতো পড়তাম, এবং নিজের মতো করে পুরোটা মুখস্থ করে গেলে পারা যাবে না পরীক্ষায়, পড়ে নিয়ে নিজের মতো করে লেখার ক্ষমতাটা থাকতে হবে, না হলে প্রবলেমে পড়া যেতে পারে। যদি আমাদের নোটের বাইরে কোয়েশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে ওই কারণে, কিন্তু আমি নিজে পড়ে নিজের মতো করে লিখে এসেছিলাম বড় কোয়েশ্চেন।
আর শর্ট কোয়েশ্চেন যে যত বেশি পড়তে পারবে, যত ইনফরমেটিভ কোয়েশ্চেন যেগুলো মনে রাখতে পারবে ততই ভালো। মক টেস্টগুলোতে কেমন হচ্ছে? মক টেস্টগুলোতে হিস্ট্রিতেও কম আসছিল, কারণ এমসিকিউ যেগুলো এমসিকিউতে কোনো অল্টারনেটিভ থাকে না, এসিকিউ হিস্ট্রির ম্যাপ অনেক সময় অনেকে অ্যাভয়েড করে, তো ম্যাপগুলো আমি পড়েছিলাম, আর ম্যাপগুলো সবই আমাদের পরীক্ষাতে কমন এসেছিল। আর তারপরে ব্রড কোয়েশ্চেন হিস্ট্রি সাবজেক্টে একটা টাফ মনে হতো, তো যাই হোক মানে সেই জায়গাতে মানে তুমি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড, হ্যাঁ। বাহ। আর তোমাদের যে কপিগুলো তুমি দেখতে যখন পারফেক্টতে তোমাকে ওই কপি দেওয়া হতো, তোমার এই যে তুমি এক্সাম দিলে মক টেস্টে, তারপরে তো কপি তোমাকে শেয়ার করা হতো চেক করে, তো সেখানে হিস্ট্রির ক্ষেত্রে তোমার নিশ্চয়ই প্রত্যেকটা খাতাতেই আমাদের যেখানে একটা কমেন্ট দেওয়া হয় যে কোন জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারো। টেক্সট বুক খুঁটিয়ে পড়াটাই মেনলি বলা হতো। টেক্সট বুক আমি পড়তাম, এবার হিস্ট্রি যেহেতু আমি খুব একটা ভালোবাসতাম না, অন্য বইগুলো বেশি ফোকাস করতাম। তো কিন্তু হিস্ট্রি টেক্সট বুক আমি একটাই পড়তাম প্রথম, তারপরে যে আমার আলাদা যে আদার্স টেক্সট বুক ছিল প্রথম থেকেই কিনে রেখেছিলাম 3-4টে, তো সেগুলো তারপরে আমি আরো পড়েছিলাম খানিকটা, যাতে করে ইমপ্রুভ হয়। বাহ, ঠিক আছে। তো হিস্ট্রি জায়গাও ধরতে পারলাম আমরা। এবার জিওগ্রাফি। জিওগ্রাফিতে 100 হয়েছে। জিওগ্রাফি 100? বাহ, মানে 100 তাহলে কোন কোন সাবজেক্ট? 100 হয়েছে লাইফ সায়েন্স এর জিওগ্রাফি। লাইফ সায়েন্স এর জিওগ্রাফি। তাহলে জিওগ্রাফির ক্ষেত্রে মক টেস্টগুলো কেমন করেছিল? জিওগ্রাফির ক্ষেত্রে মক টেস্টগুলো ভালোই হয়েছিল, মক টেস্টের কোয়েশ্চেনগুলো ভালো হয়েছিল। তো পরীক্ষা ক্যাপসুলের ক্লাসটা কেমন হয়েছে? ক্যাপসুলের ক্লাসটা ওই দিন আমি অ্যাবসেন্ট ছিলাম, ওই দিন আমার দাদুর সেন্ট্রাল অ্যাটাক হয়েছিল, তো যার কারণে আমি ছিলাম না। আমার দাদুও রিসেন্টলি 1 মাস আগে এক্সপায়ার করলো, তো যাই হোক, তো সেখানে হ্যাঁ, তো হিস্ট্রি পরীক্ষাগুলো তো সব দিয়েছিলাম, আর আনসার শিটগুলো আমি পড়ে নিয়েছিলাম, শর্ট কোয়েশ্চেন আদার্স যেগুলো পরীক্ষার আগে আগে করে একটা দেখে নিয়েছিলাম ম্যাথগুলো। আচ্ছা, ওভারঅল তুমি মানে পারফেক্টের যে মক টেস্টগুলো দিলে, তাতে তোমার প্রত্যেকটা খাতায় যে তুমি নম্বরস গুলো বা যেগুলো পেয়েছো, এবং সেখানে যেখানে যেখানে মার্কস ডিডাক্টেড হয়েছে, সেখানে নিশ্চয়ই টিচাররা কোনো না কোনো জায়গায় তোমায় একটা কমেন্ট দিয়েছেন বা সেইভাবে তোমাকে বলেছেন যে, বা পরবর্তীতে তুমি যখন ক্যাপসুল ক্লাস করেছো সেখানে টিচাররা তোমাকে সেইভাবে গাইড করে দিয়েছেন, বা হ্যাঁ, কোনো মানে অসুবিধা থাকলে কোনো তুমি অসুবিধা হলে আমি ক্যাপসুলের যে অনেকগুলো নাম্বার দেওয়া থাকে, যে আমি টিচারদের সঙ্গে কমিউনিকেট করেছিলাম, আমার নিজস্ব টিচাররাও হেল্প করেছিলেন, ওনারাও হেল্প করেছিলেন, যেগুলো জানতে চাইতাম যখন ফোন করতাম বলে দিতেন। আর যেগুলো ক্যাপসুল এমনি মক টেস্টের যে পরীক্ষাগুলো দিয়েছিলাম, সেখানে আমার এমসিকিউ আর ম্যাচিং, কলাম ম্যাচিং আর ম্যাপে কিছু গেছিল, আচ্ছা সেগুলো আমি তারপরে করে অভ্যাস করে অভ্যাস করে। ঠিক আছে। তো আজকে আমরা ইন্দ্রাণীর সাথে কথা বললাম, এবং সত্যি পার্সোনালি বলছি যে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, এবং আশা রাখি যে পরবর্তী যখন তুমি এইচএস দিচ্ছ এবং নিট দিচ্ছ, সেই দুটো জায়গাতে তোমার সঙ্গে আমরা ফার্দার আবার ইন্টারভিউতে আসতে পারবো। সো তুমি পাথফাইন্ডারের জন্য কি মেসেজ রাখতে চাও? আমি এবং জুনিয়রদের জুনিয়রদের জন্য যে মক টেস্টগুলো খুব হেল্পফুল হয়, কারণ নিজেকে নিজের সেলফ টেস্ট করা যায় প্রথমত, যে আমি কতটা রেডি আছি, আমি কোয়েশ্চেনটা ফেস করছি যেরকমভাবে, যে আমি ঠিকঠাক করেছি কিনা। আর সব তারপর যে অ্যাসেসমেন্টটা হয় খাতার মানে আমি যেটা কপিটা অ্যাসেসমেন্ট হওয়ার পরে যখন আসে, সেখানে ভুলগুলো ধরা পড়ে যে কিভাবে লিখতে হবে, তারপরে যে আনসার শিটটা দেওয়া হয় সেটা পড়েও বোঝা যায় অনেকটা। তো প্রত্যেকটা মানে মক টেস্টে তুমি যে কোশ্চেন গুলো করেছো 90 মার্কসের যে এক্সাম, তার একটা মানে স্যাম্পল কিভাবে আনসার লেখা উচিত, তার একটা গাইডেন্সও তোমাকে আলাদা আর একটা করে গাইডেন্স মানে ওটা একটা পড়ে নিয়ে আরো ইমপ্রুভমেন্ট হবে পরের মক টেস্টগুলোতে। তো ফাইনালি ওর ওপর যদি পুরোটা পড়া 3টে মক টেস্ট দিলে আমি মনে করি খুব হেল্প হবে। নর্মাল পরীক্ষা দিলে মাধ্যমিকে যেরকম হওয়ার কথা, তার চেয়ে একটু নাম্বারটা ইমপ্রুভ হওয়ারই কথা, মানে আমার তাই মনে হচ্ছে। তার মানে তুমি পার্সোনালি খুব স্যাটিসফাইড? হ্যাঁ, আমি মাধ্যমিকটা দিয়ে স্যাটিসফাইড, আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম সেরকম হয়েছে। ঠিক ঠিক আছে। আর জুনিয়রদের জন্য কোন মেসেজ? হ্যাঁ, জুনিয়রদের জন্য বলবো যে সারা বছরই ভালো করে পড়া উচিত, আর কনসেপ্টটা যাতে গ্রো করে, কারণ শুধু মুখস্থ করে গেলাম বইয়ের পাতা খুলে খাতা খুলে, সেটা তো ঠিক নয়। মানে যাতে নিজের মধ্যে একটা কনসেপ্ট থাকে সবসময়। হ্যাঁ, কারণ অনেক সময় কোয়েশ্চেন ঘুরিয়ে দেয়, আর শুধু তাই নয়, নিজের কনসেপ্টটা থাকলে পরে ওটা যে
আবার অনেকটা পড়তে হবে তা নয়, ওটা থেকে ভালো মতো অ্যান্সার করা যায়। তো সেই জন্য কনসেপ্ট গ্রো করতেই হবে, আর টেস্টের পরে অন্ততপক্ষে যেগুলো উইক পয়েন্ট থাকবে সেগুলো রিকভার করে নিতে হবে। ঠিক আছে ইন্দ্রাণী, তো থ্যাংক ইউ সবাইকে, ইন্দ্রাণীকে এবং আমাকে শোনার জন্য। আবার পরে দেখা হবে।